আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক। তো আজকে শুক্রবার, তো অনেকটা বেলা নিয়ে একদম রিল্যাক্স মুডে ঘুমিয়েছিলাম। তো এই যে দেখেন এখন প্রায় 9টার উপরে বেজে গেছে। আমি মশারিটা এখন তুলে নিচ্ছি। আর শুক্রবার আসলে একটু সময় পাই আর কি, একটু দেরি করে উঠি। আর অফ ক্যামেরায় কিন্তু আমি সব কাজ সেরে নিছি, সেগুলো আর আপনাদের মাঝে শেয়ার করে নিই। তো এখন এই তো জোহরের নামাজ পড়ে নেব। তো নামাজটাও আমি পড়ে নিলাম। আর একদম অল্প ছোট্ট একটা ভিডিও, প্লিজ লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আর এখন আমি রান্না করতে যাব, সেজন্য কিন্তু এখানে শরবতটা গুলে রেখে মানে চিয়া সিড সব কিছু একসাথে দিয়ে এখানে আমি রেখে দেব এক সাইডে। এতে করে কিন্তু ইফতারের টাইমে তেমন একটা ঝামেলা পোহাতে হয় না। আর যেহেতু আমার কিন্তু অনেক ঠান্ডা জ্বর, সেজন্য কিন্তু ফ্রিজের পানিটা আমি এখানে ঠান্ডা পানি আর কি ইফতারিতে নিতেছি না, একদম নর্মাল যে পানিটা সেটা দিয়ে শরবত বানিয়ে নিছি। আর এই দেখেন কি প্রিপারেশান চলতেছে, কি রান্না বান্না, মাছ বুট সিদ্ধ করে নিছি। আর রোজা আসার পর থেকে শাক তেমন একটা ভালো লাগতেছে না, তো এই পালং শাকগুলো আমি বেছে কুটে সুন্দর করে ধুয়ে এক সাইডে রেখে দেব এবং সিদ্ধ করে বক্সে রেখে দেব। আর রোজা রমজানের দিন শাক খেতে তেমন একটা ভালো লাগে না। আর এদিকে কিন্তু আলু সিদ্ধ করে নিছি, তো আলুগুলো একদম ছুলে নেব। তো বন্ধুরা, অফ ক্যামেরায় কিছু অন ক্যামেরায় সবগুলোই কাজ করতেছি। আর সব কিছু দেখাতে চাইলে ভিডিও অনেক দীর্ঘ হয়ে যায়, সেজন্য শর্টকাট যা পারতেছি আপনাদের মাঝে শেয়ার করতেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই পাশে থাকবেন, আমিও সবার পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সবাই কেমন রোজা রাখতেছেন, সবার অবস্থা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার শরীরটা তেমন একটা ভালো নেই, আর আমার ঠান্ডা জ্বর সর্দি এগুলোই আর কি। তো ভয়েসটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে আমার অনেক কষ্ট হচ্ছে ভয়েস দিতে, তারপরেও অনেক দিন পরেই ভিডিওটা দিতেছি। আর অসুস্থতার জন্যই, আর এমনিতেও একদম সময় নেই, সেজন্যই কিন্তু ভিডিও করতে পারি না। তো এখানে শাকটা সিদ্ধ করে রেখে দেবো, এটা রান্না করব না, আর এমনিতে রেখে দিলে নষ্ট হয়ে যাবে, সেজন্য এটা সিদ্ধ করে নিচ্ছি। আর এদিকে কিন্তু সবগুলো ইফতারি আজকে তৈরি করে নেব, বড়া তারপরে বুট ভুনা এগুলো করে আপনাদের মাঝে অবশ্যই ইফতারিটা শেয়ার করার চেষ্টা করব। সবাই দেখতে থাকুন। তো এদিকে আমার সবগুলো বুট বড়া সব কিছুই করা হয়ে গেছে। তো ডাইনিং টেবিলে না খেয়ে আজকে আমরা এই যে নিচে, আসলে নিচে এভাবে দস্তরখানা বিছিয়ে খেলে এটা কিন্তু সুন্নতি খাওয়া। তো সবাই আমরা নিচে বসেই, আর আমরা তিনজনের সংসার, মা ছেলে আমরাই। তো এখানে এই যে সবগুলো প্রিপারেশন করা হচ্ছে, সবগুলো মেখে তারপর ওদেরকে দিব। তো মুড়ি মাখাটা অনেক পছন্দ করে, আগে বলছি আমার এগুলো তেমন একটা ভালো লাগে না, তারপরেও ছেলেদের সাথে আমাকেও খেতে হয়। তো এই যে সবগুলো দুই ছেলে তারপরে আমরা সবাই মিলে কিন্তু এখানে মুড়িটা মেখে নিচ্ছি। তো মুড়ি মেখে তারপরে আমরা সবাই এখানে বসে ইফতারিটা করে নেব।
আসলে পরিবারের সবাই মিলে একসাথে এভাবে ইফতারি তৈরি করলে সেহরি এবং ইফতারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। পরিবারের সদস্যরা সবাই মিলে একটা সুন্দর মুহূর্ত। এই মুহূর্তটা আসলেও অনেক ভালো লাগে। স্মৃতিতে ধরে রাখার জন্যই আসলেও চেষ্টা করি যে সবসময় ভিডিও করি, তবে করা হয়ে ওঠে না। তো এই যে মুড়িটা মেখে নিচ্ছি। তো বন্ধুরা, ইফতারি মেখে আমরা সবাই ইফতারিটা করে নেব। তো সবাই আমার পাশে থাকবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। তো ইফতারি খেতে খেতে আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে নিব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা, তো আজ রাখছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।